عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن। যাবতীয় প্রশংসা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আজকে রাজশাহী বিভাগীয় শহরের পার্শ্ববর্তী উপজেলা গদাগাড়ি পৌরসভার ঐতিহ্যবাহী এলাকা, শিক্ষিত এলাকা, এই জন্য এই এলাকাটির নাম মাস্টারপাড়া। গদাগাড়ি পৌরসভার মাস্টারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে রমাদানের ঠিক দু একদিন আগে কোরআন ও সুন্নাহ ভিত্তিক আজকের ইসলামিক সেমিনারের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর ও প্রশংসা আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছে ও দূরে অনলাইনে যারা দেখছেন, আমাদের আলোচনাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। সাথে সাথে আজকের সেমিনারে অংশগ্রহণকারী নারী ও পুরুষ, পর্দার আলের মা ভগ্নীগণ এবং আমাদের প্রিয় দিনী ভাই ও বোনেরা রয়েছেন, সকলে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। কারণ আমি বাংলাদেশের যে প্রান্তে যাই, বেশি ইলম নাই, একেবারে সামান্য কিছু জানি, শেখার চেষ্টা করছি। যতটুকু বলি সেখান থেকে আবার প্রশ্ন করি আপনাদেরকে, কি শিখলেন সেটার একটা পরীক্ষা নিয়ে থাকি, কুইজ। সেই পরীক্ষায় যেন আপনারা পারেন। যারা পারবেন তাদেরকে আমরা কয়েকজনকে বই পুরস্কার দেব ইনশাআল্লাহ। সাথে সাথে আমার দাওয়া কমিউনিটি পরিবার থেকে সকল উপস্থিত নারী পুরুষ সকলকে আমরা অল্প একটি নাস্তার ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই চেষ্টাটা কবুল করেন, আমিন। গতকাল শনিবার গোদাগাড়ির সারাইপুর কেন্দ্রীয় সবচেয়ে বড় আহলে মসজিদ, সেখানে 2 শতাধিকের উপরে, প্রায় 250 কাছাকাছি হবে, 300 মতন, মাশাআল্লাহ, প্রায় 300 মতন নারী পুরুষ শিশু বৃদ্ধ, এত উচ্চ পড়া ভিড় তাদের আলোচনা শোনা, আমি সত্যি অদ্ভুত হয়ে খুবই আল্লাহর শুকর আদায় করেছি। কিছুক্ষণ আগে আমার সাথে সঙ্গীকে বলছিলাম, প্রত্যেকটা কাজের পিছনে ইখলাস থাকতে হবে। আল্লাহ তাআলা কোনোভাবে যেন আমাদের কোন আমলের কাজে যেন ইখলাসের ত্রুটি না ঘটে, কোনোভাবেই যেন আমাদের মধ্যে রিয়া লৌকিকতা না আসে, কোনোভাবেই যেন আমাদের মানুষকে খুশি করার জন্য কাজ না হয়। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি বিন্দু পরিমাণ সময় আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করি, এটি আল্লাহ যদি কবুল করে নেন, আমাদের সবার জন্য একটা মজলিস হতে পারে
মাগফিরা, নিজেদের পাপ থেকে ক্ষমা পাওয়ার অফার একটা সুযোগ হতে পারে। এই যেটি হাদিস এসেছে, মজলিস থেকে উঠবেন, ফেরেশতারা ঘোষণা দিবেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাদের সকলকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সে প্রত্যাশা করছি। এবং আজকের এই ধরনের যে হালাকা ইসলামিক সেমিনারগুলো হচ্ছে, এর মধ্য দিয়ে আমরা কিন্তু একটা টপিকসের উপরে তত্ত্ববহুল এবং মানব জীবনের অত্যন্ত উপকারী বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করি। এই আলোচনাগুলো বাংলাদেশের প্রতিটা মসজিদে এই ধরনের দাস হবে ইনশাআল্লাহ। এবং আমরা উদ্যোগ গ্রহণ করেছি, শাহীনপুর কেন্দ্রীয় মসজিদের খতিব ইমাম ওনাকেও বলেছি, শেখ পারভেজ হোসেন, প্রতি মাসে প্রতি সপ্তাহে মসজিদে বাদ মাগরিব মা বোনদের সবার জন্য হালাকা থাকবে, আলোচনা থাকবে। আমি কোন একদিন আসবো ইনশাআল্লাহ। আপনাদেরকেও এই প্রস্তাবটা দিচ্ছি, যারা অনলাইন দেখছেন, এই ধরনের চেতনা যেন আপনারা উদ্যোগ গ্রহণ করেন। আপনারা যদি প্রতি সপ্তাহ না পান, অন্তত পক্ষে মাসে একবার ইসলামিক সেমিনার আয়োজন করবেন। কি পারবেন না? ইনশাআল্লাহ। বছরে আপনারা আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী জালসা, মানে মাহফিল ইত্যাদি করে লাখ লাখ টাকা খরচ করে এমন কিছু বক্তা আনা হয়, তার নিজের পকেট পূর্ণ করে, তার মতাদর্শকে প্রকাশ করে, কিন্তু মানুষের জন্য উপকারী তেমন কিছু হয় না। এমনকি তারা আবার জাতীয় পর্যায়ে নেতা হয়ে যাচ্ছে এই সব জায়গাগুলো দখল করে। কিন্তু আসলে তো জাতীয় পর্যায়ে যেতে পারে, খুব ওয়েলকাম, কিন্তু তারা কতটুকু সমাজের এই মসজিদের বক্তব্যের এলাকার ভালো মানুষদের কে দিনের পথে আনবে, এটি দেখার বিষয়। আমরা তাদেরকে বলবো, যারা জাতীয় পর্যায়ে যাচ্ছেন, গিয়েছেন, এই অবহেলিত মসজিদ, মক্ত, পাড়া, মহল্লার মানুষদেরকে দিন শেখানোর যুগান্তকারী পদক্ষেপ নেবেন এবং সহযোগিতা করবেন। প্রশাসনের যারা দায়িত্বে যারা রয়েছে, তারা এই পথগুলোকে আরো সহজ করে দিবেন। এবং আপনারা যারা মিডিয়ার দায়িত্বশীল যারা রয়েছেন, শুধু নাচ গান আর সংবাদ মিথ্যা ছড়াছড়ি নিয়ে আপনারা মিডিয়াগুলো ব্যবহার করছেন, মিডিয়া পরিচালক যারা রয়েছেন, টেলিভিশন এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছেন, আপনার দিন চর্চার একটা অ্যাডভার্টাইজ দেখতে পান, আপনারা মসজিদের একটা উন্নয়নের অ্যাডভার্টাইজ দেখতে পান, একটি খুতবা সম্প্রচার হয়। বাংলাদেশের কোন মিডিয়া আমার চোখে পড়ে না যে সেন্টার মসজিদ বলেন বা দেশের বিভাগীয় পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে বলেন, প্রত্যেকটা জেলা উপজেলায় কম বেশি মিডিয়া আছে না নাই, তাদের প্রতিনিধিরা আছে না নাই। আজকের অনলাইনে সোশ্যাল মিডিয়ার যুগে তারা চাইলে কিন্তু এই মুসলিম জনতার ইমামদের, খতিবদের, গবেষকদের গবেষণাগুলো, খুতবাগুলোকে তারা লাইভ সম্প্রচার করতে পারে, তারা সেগুলো তুলে ধরতে পারে। কিন্তু আমি মনে করি নতুন বাংলাদেশের এই পরিবেশে প্রত্যেকটা দায়িত্বশীল পার্লামেন্ট মেম্বার যারা হয়েছেন, যারা চেয়ারম্যান হয়েছেন, যারা প্রতিনিধি রয়েছেন, প্রত্যেক ক্ষেত্রে দায়িত্বশীল ইসলামকে উঁচু করার চিন্তা রাখবেন। ইসলামী জাগরণ, ইসলামী শিক্ষায় একটা দেশের প্রতি সবচেয়ে তারাই ভালোবাসা দিতে পারে, তারা একটা দেশের সার্বভৌমত্ব রক্ষার পিছনে সবচেয়ে বেশি অবদান রাখবে ইনশাআল্লাহ। তারা কোনোদিন তাদের আমানত নষ্ট করবে না, তারা কোনোদিন দেশের সম্পদকে লুণ্ঠন করবে না, কখনো তারা দুর্নীতিবাজ হবে না। ইসলামী চেতনা যদি, ইসলাম শিক্ষা যদি, ইসলামী সংস্কৃতি যদি আমাদের সন্তানদের মধ্যে দিতে পারি, আদর্শটা যদি আমাদের ছোট্ট ভালো কচি কাচাদের মধ্যে যদি ছোট কাল থেকে শেখাতে পারি, তারা যখন নেতা হবে তখন তাদের দ্বারা কি অন্যায় হয়? তাদের নৈতিকতার জায়গা থেকে চুরিও করবে না, বাটপাড়িও করবে না, 2 নম্বরেও করবে না। এই জন্য একটা সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে হলে, একটা সমাজকে বিনির্মাণ করতে হলে আমাদের প্রত্যেকটা মসজিদ ভিত্তিক এই শিক্ষা ব্যবস্থাপনায় আমাদেরকে আরো সজাগ হতে হবে, দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে। এটাই হবে আমাদের বিশ্ববিদ্যালয়, মসজিদে হবে আমাদের সকল সেন্টার শিক্ষা ও দীক্ষার প্রচার ইনশাআল্লাহ। তাই আমি মনে করি মাস্টারপাড়া এই মসজিদে অন্তত মাসে একটা সেমিনার করবেন। আপনাদেরকে যত সহযোগিতা লাগে, আমি বাংলাদেশে থাকলে আছি ইনশাআল্লাহ, আমি সহযোগ করবো ইনশাআল্লাহ। সাথে আমাদের আছেন, আমরা টিম করে ফেলবো। আমাদের এখানে কোন ধরনের মতাদর্শ মত পার্থক্য নেই, কারোর সাথে বিরোধ নেই, কারোর প্রতি আমাদের ক্ষোভ নেই। সকল ওলামাদেরকে নিয়ে
আমরা বিশেষ করে প্রথম টার্গেট গোদাগাড়ি পৌরসভা। গোদাগাড়ি পৌরসভা আমাদের আলেমদের আমাদের সাথে যোগাযোগ করুন, সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি সহ আমাদের পারভেজ ভাই, আমাদের জিয়াউর রহমান ইমাম, আমাদের নুরুল হাফিজ নুরুজ্জামান, আমাদের সাব্বির ভাই, অনেক তো হয়ে গেছে আমরা, তাই না? সুতরাং আমাদের জনবল আলেমের কিন্তু অভাব নেই। আমাদের আরো অনেক মুরব্বী ওস্তাদ রয়েছেন গোদাগাড়ির বুকে, আমরা তাদেরকে আমন্ত্রণ জানাই, তাদের দোয়া চাই। আমাদের লাইভ প্রোগ্রামগুলো দেখছেন দেশে বিদেশে, গোদাগাড়ির এবং গোদাগাড়ির বাইরে, রাজশাহীর বাইরে যারা দেখছেন, সকলের কাছে আমরা সহযোগিতা চাই, দোয়া চাই। এই জাগরণ যেন প্রত্যেকটা এলাকায় ছড়িয়ে পড়ে, সে আশা করছি। আল্লাহ কবুল করুন, আমিন। পরবর্তী হচ্ছে আলোচনা। আমরা 3টা টপিক আলোচনা করব ইনশাআল্লাহ। খুব মূল কথাগুলো বলে যাব। আপনারা সম্ভাবনা খাতা কলম রাখবেন, মা বোনরা নোট করবেন, শিখবেন, ইনশাআল্লাহ উপকার হবে। প্রথম নম্বর হচ্ছে যে আমরা যে সময়টাতে অবস্থান করছি এটা হলো ঠিক রমাদান মাসের 2-1 দিন আগের অবস্থা। এই তো আজকে কি বার? রবিবার, ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইন, সোম, মঙ্গল, বুধ। এই 2-3 দিন পরে কিন্তু ইনশাআল্লাহ মুসলিমদের কাঙ্ক্ষিত রমাদান মুবারক মাস আমরা প্রবেশ করতে চাই। এর আগেই রমাদানকে আমরা কিভাবে গ্রহণ করতে পারি, রমাদানে আমরা কোন শ্রেণীর কোয়ালিটির মানুষ হব, রমাদান থেকে আমরা কতক্ষণ সফল হব, কত মানুষ ক্ষতিগ্রস্ত হব, এবং রমাদানে কি চাই, রমাদান আমরা কি চাই, এই 3টা আলোচনা। এক হচ্ছে প্রথম যে টপিকটা ধরবো, আসবাবুল মাগফিরা ফি রমাদান। রমাদান মাসে ক্ষমা পাওয়ার যে কারণগুলো রয়েছে। রমাদান মাস বান্দাকে পাপ মুক্ত করার জন্য আসে। অন্য কোনো মাসে এতগুলো অফার, পাপ থেকে মুক্ত হওয়ার সুযোগ নেই যতটা রমাদান আল্লাহ তাআলা দিয়েছেন। তো সেই কারণগুলো কি? রমাদান মাস, এই মাসটি মানুষের পাপ মুক্ত হওয়ার বিশেষ সুযোগ। বাৎসরিক 12 মাসের একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই মাসটিকে রমাদান মাস বলা হয়। এই মাসটির মর্যাদা অনেক বেশি। তার 1 নম্বর কারণ হলো এই মাসে কোরআন নাযিল হয়েছে। সূরাতুল বাকারায় আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন এই মাসে নাযিল হয়েছে। এটা মাস, এইজন্য এই মাসটার মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন। 2 নম্বর কি? এই মাসের একটি রাত আছে, ওই রাতে স্পেশালি কোরআনটা নাযিল হয়েছে। এজন্য ওই রাতটির নাম হলো কি? লাইলাতুল কদর। মানে কি? মহিমান্বিত, অতি মর্যাদাপূর্ণ রাত। এই রাতে কোরআন নাযিল হয়েছে, তাই এই রাতের মর্যাদা বেড়ে গেছে। এই কোরআন যে নবীর উপরে নাযিল হয়েছে, সেই নবীর মর্যাদা সকল নবী রাসূলের উপরে সর্বশ্রেষ্ঠ, তাই না? এবং এই কোরআন যে উম্মার উপর নাযিল হয়েছে, সেই উম্মার মর্যাদা সকল উম্মার উপর শ্রেষ্ঠ না? এই কোরআন যে ফেরেশতা নিয়ে এসেছেন, সেই ফেরেশতার মর্যাদা কি সকল ফেরেশতাদের মধ্যে শীর্ষ পর্যায়ে নাই? তাহলে কোরআনের সাথে সম্পর্ক যা রয়েছে তার মর্যাদা বেড়ে গেছে। 1 ফেরেশতা জিবরিল আমিন, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 উম্মতে মুহাম্মাদী, 4 রমাদান মাস, 5 লাইলাতুল কদর। তাহলে 5টি আমরা স্তর বললাম। এই 5 জায়গা, 5টি স্তরে মর্যাদা এক একজনের বেড়ে গেছে কোরআনের কারণে। ঠিক কোরআন অবতীর্ণের মাস, সেই মাসে মানুষকে ক্ষমা করে দিতে এসেছে। কেন? দেখেন, মানুষ আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। এই কথা আল্লাহ তাআলা সূরাতুল জারিয়াতের 56 নম্বরে বলেছেন। একটি টার্গেট, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এদেরকে সৃষ্টি করা হয়েছে কেন? আল্লাহ ইবাদত করার জন্য। আর আল্লাহর ইবাদত করার অর্থ উলামা করছে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি আপনি দিবেন। সকল ক্ষেত্রেই জীবনের যতদিন দেহে শ্বাস থাকবে, সর্বক্ষেত্রে বলবেন, আমার জীবন মরণের মালিক কে? আল্লাহ। আমার রিজিকের মালিক কে? আল্লাহ। আমার হায়াত মওতের মালিক কে? আল্লাহ। আমার ইবাদত হবে কার জন্য? এক আল্লাহর জন্য। আমার দোয়া হবে কার জন্য? এক আল্লাহর জন্য। আমার প্রার্থনা হবে কার কাছে? এক আল্লাহর কাছে। এটাই থাকবে আমাদের স্লোগান, এটাই থাকবে জীবনের 1 নম্বর টার্গেট। এই টার্গেটটা যদি পূর্ণ করে চলতে পারি এবং সর্বশেষ পর্যন্ত যদি আপনি বলতে পারেন এই কালেমাটা,
নবীজি বলছেন জান্নাত চলে গেল, আলহামদুলিল্লাহ। মান কানা আখিরু কালামিহি, যার সর্বশেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লা ইলাহা মানে কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ওই কালেমাটা যদি পড়ার তৌফিক মিলে দেন আল্লাহ, তাহলে জান্নাত। আল্লাহ আমাদেরকে সেই কালেমার উপরে মৃত্যু দান করুন, আমিন। তাহলে ইবাদত করার জন্য পাঠিয়েছে। এই ইবাদত করতে গিয়ে আমাদের কারো ত্রুটি হয়, ভুল হয়ে যায়, কিছু অলসতা আসে, আমাদের চলার পথে কোন গুনাহ হয়ে যায়। মুমিন তো আমরা, মুসলিম আমরা, কিন্তু আমাদের কি গুনাহ নাই, পাপ নাই, ভুল নাই, ত্রুটি নাই? অবশ্যই আছে। এই ত্রুটিগুলোকে, এই ভুলগুলোকে সংশোধন করার উপায়টা হচ্ছে কি? ক্ষমা চাওয়া। এই জন্য আল্লাহ নবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা মানুষ, আমার বান্দারা ভুল করবে, আর ভুল করে তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। তাহলে কি সহজ না? সেই ক্ষমা চাওয়া, ক্ষমা পাওয়া, রমাদান মাসটা হলো বড় বৃহত্তম একটা সাগর। এই বিশাল সাগর থেকে আমাকে আপনাকে জীবনে যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ক্ষমা চাইতে হবে। রমাদানে ক্ষমা চাইবেন কোন কোন উপায়গুলোর মাধ্যমে? এক হচ্ছে সিয়ামে রমাদান। রমাদানের পুরো এক মাসের সব এটা আপনাকে পালন করতে হবে। এই সিয়ামটাকে রাখতে হবে। কাদের উপরে ফরজ? প্রত্যেক বালিগ, আকিল, যার বয়স হয়েছে, যার বিবেক শক্তি রয়েছে, এবং যিনি উপস্থিত থাকবেন, মুসাফির না, এমন সকল পুরুষ নারী সবার উপরে এক মাস ব্যাপী সিয়াম রাখা ফরজ। এই সিয়াম মানে কি? বিরত থাকা। কি বিরত থাকা? ফজরের থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া দাওয়া, স্ত্রীর সাথে সম্পর্ক করা, এবং অশ্লীল কথাবার্তা, মিথ্যাচারিতা, গীবত সহ যাবতীয় অন্যায় থেকে বিরত থেকে ইফতার করবেন। এটার নাম হলো কি? সিয়াম। এই সিয়ামটা আপনি পালন যদি করেন কিসের সাথে? এক নম্বর ইমানের সাথে। ইমানে কোনো ত্রুটি নাই, ঘাটতি নাই। আবার বলছে সিয়াম রাখলে সওয়াব হবে। বিনা পয়সায় আমরা করবো নাকি? আল্লাহ তাআলা বিনা পয়সায় দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের প্রতিদান দিয়ে দেন। তো নেকির আশা করি আল্লাহর কাছে, প্রতিদানটা কি আমাদের নেকি? তো আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করলো, আল্লাহ তার পূর্বে সব গুনাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফের এক নম্বর কারণ কি? সিয়াম রাখা, সিয়াম পালন করা। এই সিয়াম পৃথিবীতে সকল ইবাদতের সর্বশ্রেষ্ঠ ইবাদত। কিন্তু এই ইবাদতটির কারণে আল্লাহ তাআলা মানে অভূতপূর্ব খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদানটা সহজে দিয়ে দিবেন। দুই নম্বর হচ্ছে কি? কিয়াম রমাদান। রমাদানের সাথে সিয়াম রাখবেন, সাথে কিয়াম রমাদান করবেন। রমাদান মাসে রাতের সালাত আদায় করবেন। একই ভাবে যদি নেকির আশায় মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি নেকির আশায় ঈমানের সহিত কিয়ামুল লাইল করে, রাতের সালাত আদায় করে, ইমামের সাথে একসাথে জামাতে পড়লো। জামাতে পড়ার কথা জন্যই বলছি যে জামাতে পড়ার ফজিলতটা বেশি আছে রমাদান মাসে। এরপরেও আপনি রাতের গভীরে একা একা নফল সালাত পড়তে পারেন। এইভাবে কিয়ামুল লাইল যদি করেন, তবু আল্লাহ তাআলা পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কথা হলো, এই গুনাহ কি সব গুনাহ? গুনাহ দুই প্রকার, পাপ দুই প্রকার। একটা হচ্ছে কাবীরা, একটা হচ্ছে সাগীরা। কাবীরা মানে বড় বড় গুনাহ, আর সাগীরা মানে ছোট ছোট গুনাহ। সাগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু কবিরা গুনাহ কিন্তু ক্ষমা করবে না। কবিরা গুনাহ 100 মধ্যে রয়েছে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ কিতাবুল কাবাইর একটা কবিরা গুনাহগুলো কি কি একটা লিস্ট করে একটা বই তিনি সংকলন করেছেন। তো কবিরা গুনাহ কি? মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এটা তো সবাই করি নাকি? অহরহ মিথ্যাচারিতা করি আমরা। গাল দেওয়া, অন্যকে ফাহিশা কথায় কথা বলা, গীবত করা, চুগলখড়িতা করা, ওজনের পরিমাণে কম বেশি দেওয়া,
ধোঁকা দেওয়া, এই সবগুলো কবিরা গুনাহ। এমনকি পোশাক পরবেন, টাকনুর নিচে পরবে, এটাও কবিরা গুনাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবেন, প্রার্থনা করবেন, এটা কবিরা গুনাহ, শিরক হয়ে যাবে। এভাবে আমাদের মাঝে অনেক কবিরা গুনাহ রয়েছে। এই কবিরা গুনার ক্ষমা চাওয়ার সুযোগ করে দিয়েছেন। সেটা কি? তওবা করতে হয়। একান্ত বিশুদ্ধ তওবার মধ্য দিয়ে আল্লাহ তাআলা কবিরা গুনাহ ক্ষমা করতে পারে। তওবা করবেন তিনটি শর্তে। এক হচ্ছে কি, যেই পাপটা করতেন আপনি, মনে করেন আপনি মিথ্যা কথা বলতেন, এটা অভ্যাস আছে আপনার, মিথ্যা কথা আজকে থেকে ছেড়ে দিতে হবে আপনাকে, যা কখনোই মিথ্যা বলবো না, এই শর্তটা আপনাকে পূর্ণ করতে হবে। 2 নম্বর, আপনি যে মিথ্যা কথা বলতেন, এটা যে একটা পাপের কাজ, এই জন্য এটাকে কি করবেন? নিন্দা জানাবেন। জি, আমি আব্দুল রহিম মিথ্যা কথা বলতাম, এই মিথ্যা কথা বলার কারণে তো আমার কবিরা গুনাহ হয়, আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না। জি, এই ধরনের আচরণ আমি আর রাখতে চাই না, এই শর্ত করবেন। 3 নম্বর কি, আপনি সিদ্ধান্ত নেবেন যে আর কখনোই মিথ্যা বলবো না, ব্যাপারে সংকল্পবদ্ধ এবং সংকল্পটাকে খুব সুদৃঢ় করবেন যে না, মিথ্যা বলবো না। এটা যদি অন্তর থেকে বিশ্বাস নিয়ে যদি 3টা শর্ত পূরণ করে তওবা করেন, আল্লাহ পূর্বের গুনাহ ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়, তওবা করলে ওই গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রহমান রহিম দেওয়ার ক্ষেত্রে সাগর বিশাল পথ, অনেক কিছু দিতে পারেন, কিন্তু আমরা চাইতে জানি না, বলতে জানি না, সেই ফর্মুলা জানি না। তাহলে জানলাম রমাদান আমাদের ক্ষমা করতে আসে, একটা সিয়াম রাখলে ক্ষমা হয়, 2 নম্বর হলো কিয়ামুল লাইল বলে ক্ষমা হয়, 3 নম্বর কি, তাফতিরুস সাইম, সাইম একদম সিয়াম পালনকারী ব্যক্তিকে ইফতার করালে গুনাহ মাফ হয়। দেখেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিথলু আজরিহি, আল্লাহ নবী বলছেন, কেউ যদি কোন সাইম ব্যক্তিকে ইফতারি করায়, তাহলে সমপরিমাণ সওয়াব নেকি তিনিও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যদি নেকি পেয়ে যান, তাহলে কি একদিক থেকে গুনাহগুলো মিটে যাবে, কারণ আপনি ভালো কাজের জন্য ইফতারি করাচ্ছেন, নেকির জন্য করছেন, কল্যাণের জন্য করছেন। এই ইফতারিও করাবেন, যাদের সামর্থ্য রয়েছে ইফতারি করাবেন। আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় ইফতারি করাই, আমার সুযোগ হলে এখানেও ইফতারের আয়োজন করা যেতে পারে ইনশাআল্লাহ। 4 নম্বর। 5 নম্বর কি, যিকরুল্লাহ তাআলা, আল্লাহ তাআলাকে প্রচুর স্মরণ করতে হবে, জিকির, তাকে স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 152 নম্বরে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। কোরআন আল্লাহ 4টা ওয়াদা দিয়েছেন, এই 4টা ওয়াদা তিনি রেজাল্ট সাথে সাথে দেওয়ার প্রতিশ্রুতি করেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি শর্ত পূর্ণ করেন, আল্লাহ দিয়ে দিবেন। সেই 4টি ওয়াদা কি? একটা জিকির, আল্লাহকে স্মরণ। আল্লাহ বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। ইউনূস নবী যখন মাছের পেটে বিপদ মুহূর্তে কাকে ডাক দিলেন? আল্লাহকে। আল্লাহ বাঁচায়নি? 3 জন ব্যক্তি পাহাড়ের গর্তের মধ্যে আটকে গেলেন, কাকে স্মরণ করেছিলেন? আল্লাহকে স্মরণ করেছিলেন। আল্লাহকে পাথর থেকে তাকে রক্ষা করলেন না? রক্ষা করলেন। আল্লাহ বলেছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এই আল্লাহ ওয়াদা পূর্ণ হয়ে গেল। 2 নম্বর কি, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো। আল্লাহ একটা শর্ত দিচ্ছেন, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনার কি চাহিদা, কি চাওয়া, কি আপনার ইচ্ছা, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনাকে দেওয়ার জন্য তিনি সেই কথা ওয়াদা দিয়েছেন। সুতরাং কি করবো? আল্লাহর কাছে আমরা চাইবো। 3 নম্বর কি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করো, আমি আল্লাহ আরো তোমার নিয়ামতটা বাড়িয়ে দেব। কারো কাছে 10 টাকা আছে, যদি বলে যে আল্লাহ আমি 10 টাকার মালিক, অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। কারো কাছে তো 10 টাকাও নাই, আমি তো ভালো আছি। ওই 10 টাকার বরকত যে কি জিনিস, আল্লাহ আকবার। এই সন্ধ্যার আগে একজন ডক্টরের সাথে কথা বলছিলাম, তো বলছি শেখ, যা ইনকাম করি আমরা, যতটুকু উপার্জন করি, তাতে অন্যান্য বড় বড় দামি দামি প্রফেসরদের চাইতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমিও একমত হয়ে বললাম যে আমাদের মনটা যতটা উদার থাকে, আলহামদুলিল্লাহ, যতটা মনটা প্রশস্ত থাকে, বড় বিত্তশালী, বড় বড়
মানে প্রতিশোধের ব্যক্তিদের সে মনটা থাকে না। এই আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, আমাদের বরকত রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা কথা যে সত্য, আপনি যে শুকর আদায় করেন আল্লাহ বাড়িয়ে দেবেন, এটা আল্লাহ ওয়াদা। 4 নম্বর ওয়াদা কি? এই কথাটা এই জন্য বলছি, 4 নম্বর ওয়াদা হলো আল্লাহ তাআলা ওই শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করে দেন যারা ক্ষমা চায়। আল্লাহ তাআলা ওই শ্রেণীর ব্যক্তিদেরকে শাস্তি দেন না, কিন্তু শাস্তি দিবেন না। ওয়াদাটা হচ্ছে কি? শাস্তি দিবেন না যদি তারা ক্ষমা চায়। তুই আমাকে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, সেই মাসটা চলে আসে ক্ষমা চাওয়ার মাস। এই 4টা ওয়াদা আমরা অবশ্যই আল্লাহর এই ওয়াদাকে বাস্তবায়ন করার জন্য আমরা আল্লাহকে স্মরণ করব বেশি বেশি। 2 নম্বর আল্লাহকে ডাকবো। 3 নম্বর আল্লাহ তাআলা শুকরের কৃতজ্ঞতা জ্ঞাপন করবো। 4 নম্বর ক্ষমাও চাইবো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসলে দৈনিক শতাধিকবারের উপরে তিনি কি করতেন? কি ইস্তেগফার করতেন, 70-100 বার করতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে আল্লাহ তাআলা বলছেন, দেখুন সূরা আহজাবের 35 নম্বর আয়াতে বলছেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত। অনেকগুলো জিকিরকারী বান্দা বান্দি আছে যারাই আল্লাহকে স্মরণ করবে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ ওই জিকিরকারী বান্দা বান্দীদের জন্য তিনি কি ক্ষমা প্রস্তুত করেছেন এবং এর প্রাইজ বিশাল পুরস্কার তিনি প্রস্তুত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ক্ষমা চাইতে আমাদের টাকা লাগে না তো, কষ্ট লাগে না তো, প্রয়োজন তো আমাদের। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। 6 নম্বর হচ্ছে কি? সরাসরি ক্ষমা চাওয়া। 5 নম্বরটা হলো জিকির বা স্মরণের মধ্যে থাকা, আল্লাহকে স্মরণ করবেন যেই মুহূর্তে থাকেন, এটা ক্ষমার একটা মাধ্যম। 6 নম্বর কি? সরাসরি ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুন নিসা 110, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহা ইয়াজিদিল্লাহু গফুরার রহিমা। যে ব্যক্তি অন্যায় কাজ করবে অথবা নিজে নিজে নিজের উপর জুলুম করবে, শিরক করলো, অন্যায় করলো, পাপ করলো, তার মানে গুনাহের কাজ করলো কেউ, বা নিজে নিজে একটু পাপের কাজ করে দিল, এরপরেও যদি আল্লাহ বলছেন মায়াস্তাগফিরুল্লাহ, এরপর যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়। ইস্তেগফার মানে কি? ক্ষমা চাওয়া। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। আপনি ক্ষমা চাইলেন, আপনি একটা গুনাহ করেছেন, আপনি মিথ্যা কথা বললেন, কাউকে ধোঁকা দিলেন, কারো 10 টাকা মেরে দিলেন, অথবা কাউকে আপনি প্রতারণা করলেন, বা আপনি হয়তো অন্যায়টা কি জিনিস সেটা আপনি জানেন। আমাদের মেধা বুদ্ধিতে এটা পরিষ্কার জানি যে আমি কতটুকু অন্যায় করছি। এই অন্যায়টা আপনি বুঝতে পারছেন, এরপরে আপনি কার কাছে ক্ষমা চাইবেন? আল্লাহ। আল্লাহ ভুল করে দিয়েছি, অন্যায় হয়ে গেছে আমার। আল্লাহ পাক বলছেন আল্লাহকে তুমি গফুর রহিম হিসেবে পাবে, ক্ষমাকারী, তিনি দয়াকারী, কারণ তিনি দয়া করেন, রহম করেন। আল্লাহ চিন্তা করা যায় আল্লাহ তাআলার কাছে এইভাবে আমরা কি করবো? ক্ষমা চাইব। ক্ষমা চেয়ে আমরা যদি চাইতে জানি তিনি ক্ষমা করবেন। এই জন্য হাদিস একটা রয়েছে, হাদিস 40 আছে, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। এরপর একটা বলেছে ওয়াতবা ইসাইয়াহ আল হাসানাত তামহুহা, যখনই তোমার দ্বারা কোনো গুনাহের কাজ হবে, অন্যায় হবে, পাপ হবে, সাথে সাথে তার বিপরীতে একটা ভালো কাজ করেন। ধরেন সন্ধ্যার আগে আপনি একটা অন্যায় করেছেন, কাউকে একটা বকা দিয়েছেন, হতে পারে না? অন্যায় তো বিভিন্ন ধরনের হতে পারে, গুনাহের কাজ। আপনি নামাজ পড়ে ওযু করে মসজিদে এসে দেখলেন যে না, একটা সুন্দর কোরআনের হালাকা হচ্ছে, দ্বীনি আলোচনা হচ্ছে, বসে গেলেন, মনে মনে ইস্তেগফার করছেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তিনি রাসূল বলেন এই যে ভালো কাজটা করলো, ওই যে পূর্বে যে পাপটা করেছে নামাজে মাগরিবের আগে, এই ভালো কাজটা করার কারণে সে আল্লাহ মিটিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে কত সহজ ইস্তেগফার কামনা করবেন। 7 নম্বর হচ্ছে কি? আল ইখতার মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে বলেছেন হাযিহিল কালিমা কালিমাতুন নাজাত, এই কালিমাটা হচ্ছে নাজাতের কালিমা,
এই কালেমা হচ্ছে কি? জান্নাতে যাওয়ার কালেমা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবকে মৃত্যুর আগ পর্যন্ত বলেছিলেন, চাচা ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা তুমি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো, তুমি সফল হয়ে যাবে, তুমি মুক্তি পেয়ে যাবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন। একটা হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য 4টি কালেমা বাছাই করেছেন। কয়টা কালেমা? 4টি কালেমা তিনি নির্বাচন করেছেন। ইন্নাল্লাহ আস্তাফা, নিশ্চয় আল্লাহ তাআলা বাছাই করেছেন বান্দাদের জন্য 4টি কালেমা। এই কালেমাগুলো আমরা মা বোনেরা সকলে পড়ব, সহজ উপায়ে নেকি অর্জন। কি? সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে 20টি নেকি, একবার আলহামদুলিল্লাহ বল, একবার আল্লাহু আকবার বললে 20টি নেকি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে 20টি নেকি। 4 নম্বর বললে একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে মিন সিদকি কলবিহি, হৃদয়ের গহীন থেকে যদি বলে, আনন্দ চিত্তে বলে আল্লাহ সকল প্রশংসা তোমার জন্যই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে 30টি নেকি দান করে। সুবহানাল্লাহ। এই 4টি কালেমা আমরা বেশি বেশি বলবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা সহজেই কিন্তু পারি। তাহলে বুঝতে পারলাম যে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহটা বেশি বেশি বলবো। 8 নম্বর কি? সুআলুল্লাহ আল জান্নাহ ওয়াল ইস্তিআযা মিনান নার, আল্লাহর কাছে জান্নাত চাইবেন এবং জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। কেন? কেন? হাদিস আছে, তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা 3বার জান্নাত চায়, আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ, হে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, হে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, হে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই। জান্নাত নিজেই আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি এই বান্দাকে জান্নাতি হিসেবে কবুল করে নাও। 3বার বলেন যে আপনারা আমার সাথে, ওই নিয়ম কিন্তু আমি বলছি। আবার যদি কেউ বলে 3বার বলে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম নিজেই আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। তাই এই দোয়াগুলো বেশি বেশি করতে হবে। জান্নাত চাইবে বেশি, রমজান সেই বিশেষ মাস, আল্লাহ জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্ত হতে চাই। ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, ফাহাদিল খিসালিল আরবাআ, এই যে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এই খিসাল, এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে কি থাকতে হবে। তাহলে দিন কুমিনার মা, জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। অতএব আসুন আমরা এই রমাদানে মাগফিরাত, আমাদের গুনাহগুলো মোচনের যে আমলগুলো বলছি সে কাজগুলো করব। 9 নম্বর কি? আদ-দুআ বিল মাগফিরা ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের জন্য স্পেশাল ভাবে একটা দোয়া করতে, ক্ষমা চাওয়ার জন্য। এই দোয়াটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী যদি বুঝতে পারি যে এটা লাইলাতুল কদর, তাহলে কোন দোয়াটা বলতে তুমি বলে দাও। আল্লাহ রাসূল বললেন, বলবা এটা কওলি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, হে আল্লাহ তুমি তো ক্ষমাকারী, ক্ষমাকে ভালোবাসো, তুমি ক্ষমা করে দাও আমাকে। এটাই তো ক্ষমা যদি পেয়ে যান তাহলে আর কিছু থাকে না, আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এইজন্য এই দোয়াটা বেশি পড়বেন। 10 নম্বর কি? আল জাওদ ওয়াল আতা, প্রচুর পরিমাণে দান খায়রাত করবেন। এইটা দান খায়রাত সাদাকা করার বিনিময়ে পাপ মুক্ত হতে পারবেন। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে আসতেন, তিনি ঝড়ের গতিতে তিনি দান খায়রাত করতেন। এটা আমরা করব, আমরা ভালো কাজে ব্যয় করব। আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানুল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে প্রত্যেকে একে অপরকে সহায়তা করো, মন্দ কাজ খারাপ কাজ সহায়তা করো না। তাহলে বুঝতে পারলাম 1 নম্বর আমরা যে পর্বটা আলোচনা করছি, মাগফিরাতুয যুনুব ফি শাহর রমাদান, রমাদান মাসে গুনাহগুলো মোচন করা। আমরা 10টি আমল বললাম, এই 10টি পদক্ষেপ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। এবার আসেন আল খাসিরুনা ফি রমাদান, রমাদানে আমরা কারা ব্যর্থ হব, ব্যর্থ রমাদান কাটাবেন কারা?
রমাদান পেয়েও কাজে লাগাতে পারলেন না, এই শ্রেণীর মানুষ কারা? আমরা সেই তালিকাগুলো বলবো ইনশাআল্লাহ। তার আগেই বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের গুরুত্ব বলতে গিয়ে তিনি একদিন খুতবার মিম্বারে উঠে তিনি বলছিলেন আমিন আমিন আমিন। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি আপনি আজকে আমিন বললেন? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু ইমরিন দাখালা আলাইহি রমাদান, ওই ব্যক্তির জন্য ক্ষতি, ওই ব্যক্তির জন্য ক্ষতিগ্রস্ত, ওই ব্যক্তির জন্য বিপদ, যার যে ব্যক্তি রমাদান মাসে প্রবেশ করলো, রমাদান মাস পেয়ে গেল, সুম্মান সালাখা ক্বাবলা ইয়াগফিরা লাহু, রমাদান মাস চলে গেল তবুও সে নিজেকে রমাদানে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে প্রস্তুত করতে পারলো না, এই ব্যক্তি যে ধ্বংস। তাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল না? তাহলে রমাদানে যেন ক্ষতিগ্রস্ত না হই আমরা, এই রমাদানকে প্রোডাক্টিভ রমাদানে রূপান্তর করার জন্য কি এখন আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা ব্যর্থ কাতারে যেতে চাই না, আমরা সফল হতে চাই। ব্যর্থ কারা হবে? দেখেন কাদের জন্য ব্যর্থ, এই মাসটি কাদের জন্য ওয়েলকাম আর কাদের জন্য দুর্ভাগ্য। একটা হাদিস আছে, আহমদ মুসনাদের হাদিস, দেখুন, মা আতা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুল লাহুম মিন রমাদান। দেখেন হাদিসটা খুবই চমৎকার। মুসলিমদের নিকট রমাদানের মতো সর্বোত্তম আর কোনো মাস নাই। 12টা মাস আছে মুসলিমদের জীবনে, মানব জীবনে। তো মুসলিমদের জীবনে আল্লাহ রাসূল বলছেন রমাদানের চাইতে সবচেয়ে সেরা মাস আর কোনো মাস আসছে না। ওয়ালা আতা আলাল মুনাফিকুন শাহরু শাররিন, আর মুনাফিকদের নিকট রমাদানের চাইতে নিকৃষ্ট ভয়ঙ্কর আর কোনো মাস নাই। তারা কোন দিকে যাবো? মুনাফিক হবো নাকি মুসলমান হবো? মুসলমানদের জন্য সেরা মাস রমাদান মাস, আর মুনাফিকদের জন্য কি ভয়ঙ্কর মাস কি এই রমাদান মাস। কেন? এই জন্য ওয়াযালিকা লিমা ইয়াউদ্দুল মুমিনা ফীহি মিনাল কুওয়া লিল ইবাদা, কারণ মুমিনরা এই মাসটাকে পেয়ে তারা ইবাদতের শক্তি সঞ্চার করে। ভালো করে বুঝেন, রমজান একটা ট্রেনিং এর মাস। এই মাসে আপনি ইবাদতের বিভিন্ন ক্ষেত্রে ইবাদত করে আপনি নিজেকে পূর্ণ শক্তিশালী মজবুত করবেন। এই চার্জ, এই শক্তিটা অর্জন করে বাকি 11টা মাস আপনাকে চলতে হবে। গাড়ি মেরামত হবে কি 1 মাস রমাদান মাসে, যেখানে জঙ্গল, যেখানে জং, যেখানে বিপদ, যেখানে সমস্যা, যেখানে ত্রুটি, যেখানে ঘাটতি, আপনার সালাতে ঘাটতি, আপনার কুরআনের ঘাটতি, আপনার ইবাদতে ঘাটতি, আপনার জিকিরাতে ঘাটতি, আপনার মুআমালা, আপনার মুশারাকা, আখলাকে ঘাটতি, যত ত্রুটি রয়েছে, যত সমস্যা আছে, সবগুলোকে আপনি নতুন ভাবে উদ্যমে রমাদানকে কেন্দ্র করে সাজাবেন। এই চার্জটা নিয়ে, এই বডিটা নিয়ে আপনি বাকি 11টা মাস চলবেন। এটা মুমিনরা এটা করে, আছে না? আমরা অনেক সময় গাফিলতি থাকে, তো রমাদানে এসে আমরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ি, তারাবিহ সালাত পড়ি, জিকির আজকার করি, আমার সাথে ভালো ব্যবহার করি, একটা অভ্যস্ত হয়ে যায় না? এই শক্তিটাকে তখন আমরা পরবর্তী মাসগুলোকে কাজে লাগাই। যদি কাজে লাগাতে পারে তাহলেই বুঝবেন কানাতিল আমাল, ওই আমলগুলো সবগুলো মকবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি না হয় তাহলে বুঝবেন আপনি ক্ষতিগ্রস্ত, কোন আউটপুট নেই। রমাদান শেষ, যেই পূর্বে ছিলেন তেমনই হয়ে গেলেন, বুঝে নেবেন আপনার কি ইবাদত কবুল হয় নাই। আর মুনাফিকদের জন্য কি? মুনাফিকরা এই মাসটাকে পেয়ে তারা যত ধরনের গাফলতি আছে তারা এই সুযোগে কাজে লাগায়। আর ওরা কি অনুসন্ধান করে, মানুষ কোথায় কি করে, যে পাড়ার লোকটা খুব ইমানদার গো, ভালো লোক, খুবই দিনদার, ওর কোন ত্রুটি পেলেই বাজারে যা বলবে, জানো সাব্বির হুজুরকে দেখলাম যে ঠিক মতো নামাজ পড়ে না। মানে এই মুনাফিক শ্রেণীর মানুষেরা শুধু ত্রুটি খুঁজে বেড়াবে। ওই হাফেজ কি করলো, ওই হুজুর কি করলো, ওই চাচা কি করলো। এই রমাজানে ওরা এই সুযোগটাকে দিয়ে অন্যের কাছে, শয়তানদের কাছে কি ঘায়েল করার চেষ্টা করে। আর এই জন্য ওদের জন্য লাভজনক এই মাসটা, হাদিসের ভাষ্য বলছি। আর মুমিনদের কি জন্য গনিমত এই মাস, হুয়া গনামুল লিল মুমিন ওয়া নাকমাতুল লিল ফাজির। মুমিনদের জন্য এটা গনিমত, আর গুনাহগার মুনাফিকদের জন্য এটি কি ভয়াবহ শাস্তি এবং নির্লজ্জতার নিন্দার মাস। তাই আসুন আমরা ক্ষতিগ্রস্ত, কারা ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে যেন না হই, এদিকে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। ক্ষতিগ্রস্ত হবে কারা? ওয়াল্লাযীনা লা ইয়াসুমুনা ঈমানান ওয়া ইহতিসাবান। যদি সিয়ামটা যদি নির্ভেজাল আল্লাহর জন্য না হয়, রিয়াযুক্ত হয়ে যায়,
মানুষকে দেখানোর জন্য সিয়াম রাখলো, রোজা না রাখলে মানুষ কেমন বলে না, ওই যে বেরি খোর, কিন্তু সিগারেট খোর, জর্দা খোর, গুল খোর, তামাক খোর, কত শ্রেণীর মানুষ পাবেন। রমজান মাসে সিয়ামটা রাখেই জন্য যে সমাজের প্রেস্টিজের ব্যাপার, মানুষ কি বলবে, আমার ভোট ছুটে যাবে, মানুষ বলে এই লোকটা বেরোজাদা, এই চক্ষু লজ্জার কারণে সিয়ামটা রাখেন। আল্লাহ এই শ্রেণীর মানুষ যে সিয়াম রাখলো, সিয়ামটা কাজে লাগলো না, এই হলো এক নম্বরে ক্ষতিগ্রস্ত। তার সিয়ামটা হতে হবে কিসের জন্য? নির্ভেজাল আল্লাহর জন্য। যে সিয়ামটা যদি নির্ভেজাল আল্লাহর জন্য হয়, তাহলেই আল্লাহ খুশি করে এই প্রাইসটা তিনি নিজাতে দিতে চেয়েছেন, as-sawmuli wa ana ajzi bihi। সিয়াম যারা আমাকে খুশি করার জন্য রাখবে, আমি আল্লাহ তাকে সহস্তে তাকে আমি কি দেব? এর প্রতিদান আমি দেব ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে সেইভাবে সিয়াম পালন করতে হবে। 2 নম্বর কি? যারা কিয়ামুল লাইলটাকে অলসতা ছেড়ে দিবে, যে তারাবির নামাজ পড়ে কি হবে, ফরজ করা বললে তো হলো, নাউজুবিল্লাহ, আছে না? প্রথম দিনে কিন্তু পরে কিন্তু আর অলসতা করতে করতে আর পড়ে না, ছেড়ে দেয়। এই যে যারা এইভাবে অলসতা করে ছেড়ে দিবে, অথবা প্রথম দিনে চমক লাগাবে আর লম্বা লম্বা টুপি আর পাগড়ি আতর মেখে ভোট চেয়ে চলে যাবে, পরে আর কোনদিন থাকা যাবে না, ওই নেতাকে আগে ধরতে হবে। নেতা হয়েছে 30 দিন ইমাম সাহেব তারাবি বলো, দেখি পারো কিনা। বুঝতে পেরেছেন? মানে আমি আমার জায়গায় আমি নেতা, আপনি আপনার জায়গায় নেতা। প্রত্যেকেই তার নিজ সত্তাই নেতা। এই নেতাগিরি আমাকে যদি আমার নাফসকে করতে হয়, তাহলে এই অলসতা পরিহার করে আপনি ইমামের সাথে কিয়ামুল লাইল 30 দিন আপনি করবেন, তাহলে তো ক্ষমা পাবেন। ক্ষতিগ্রস্ত তারাই হবে যারা ভারী মনে করুন, না 30 দিন কি পড়া যায়, আমার কাজ আছে, অমুক আছে, তুমুক আছে, এই বলে যারা করবে তাদের ক্ষমা নাই, তারা ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত তার 2 শ্রেণীর মানুষকে, অলস ভাবে যারা কিয়ামুল লাইল তারাবি সালাত ছেড়ে দেবে। 3 নম্বর কি? যারা আখলাকের দিক থেকে মন্দ আখলাকের চর্চা করবে, ভালো আখলাক চিন্তা নাই, শুধু কুরকুর করে মাথায় কিভাবে 2 নম্বরই করে আজকে খেজুরে লাভ করা যায়, কিভাবে পেঁয়াজি বেগুনিতে 2 নম্বর তেল দিয়ে ভেজে দেওয়া যায়, আছে না? এই যে 2 নম্বরে আছে ব্যবসা শ্রেণীর মানুষেরা রমাদানের সুযোগে সদ্ব্যবহার করে, আর আমার আপনার সাধারণ মানুষগুলো খেয়ে পেটের অবস্থা খারাপ হয়ে যায়। আবার আপনাকে ধোকা দেবে, প্রতারণা স্বীকার করবে, অর্থাৎ মিথ্যাচার করবে। এই আচরণ নিয়ে যদি সিয়াম রাখেন, ওই সাহেব ওই রোজাদারের কোনো লাভ হবে? ওই হলো ক্ষতিগ্রস্ত। হাদিসের ভাষা কি? আল্লাহ বলছেন, মান লাম ইয়াদা কাওলা সুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলু ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়তে পারলো না, মূর্খতা ছাড়তে পারলো না, জাহালাত ছাড়তে পারলো না, অন্যায় কাজ ছাড়তে পারলো না, সেই লোকটার খাওয়া পিনাতে বিরত থেকে এইভাবে উপবাস থাকার কোনো লাভ হবে না, তার সিয়ামই হবে না। আপনারা মনে করেন যে কিছু না খেলে, কিছু পান না করে সিয়াম হয়ে যায়, এটা না সিয়াম নয়। সিয়ামের সংজ্ঞায় ভালো বুঝতে হবে, যাবতীয় অশ্লীল মিথ্যাচার গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে আপনাকে। 4 নম্বর কি? তাহলে কি এইভাবে যারা সিয়াম রাখে তার ক্ষতিগ্রস্ত হবে। 4 নম্বর কি? যারা রমজান মাসের গুরুত্বপূর্ণ মাইল ফলক সময়টাকে সময়ের মূল্যায়ন করবে না, অলসতা দিয়ে এবং ঘুম দিয়ে একেবারে স্বেচ্ছাচারিতার মধ্য দিয়ে সময়টা কাটাবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে রমজানে। সে কি করলো? শুয়ে শুয়ে বলে সময়টা কাটে না, গান শুনলো, কেউ আছে লুড্ডু খেলা, আছে না, কেউ আবার ক্রাম বোর্ড খেলে, আবার আমাদের যুবক শ্রেণী ভাইরা কি করে, আবার ছোট 20 ম্যাচ খেলে, বিভিন্ন টুর্নামেন্ট হয়। এই রমজানকে কেন্দ্র করে এদেরকে একেবারে মায়ের দিতে হবে, সামাজিক শাসকেদের পিছন দিতে হবে। আপনার আমার সকলে এই মাসটাকে এই খেলার জন্য আসে নাই, গান বাজানোর জন্য আসে নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন, কত সাইম আছে, রোজাদার আছে, যে তার শুধু পিপাসিত হওয়া, কষ্ট করে সিয়াম রাখাই হবে, কোন সিয়ামের তিনি ফল পাবে না। এই হলো ক্ষতিগ্রস্ত হবে। 5 নম্বর কি? যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজকে যারা নষ্ট করে দেবে, এই মসজিদে জামাতের সাথে একত্রিত হয়ে যে নামাজ পড়তে হয়, পড়াটা জরুরি, এটাকে মূল্য
মূল্যহীন মনে করবে, কত প্রতি নামাজ পড়লেই হলো। আছে না? এইভাবে যদি নামাজি হয় আর রোজা রাখে, সেই নামাজি সেই রোজাদার ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখালফুম মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইলকুনা গায়্যা। সূরা মারইয়ামের 59 নম্বর আয়াত। যে তাদের পরে এমন একটা প্রজন্মের আগমন ঘটলো যারা তাদের সালাতটাকে নষ্ট করে দিল, এবং তারা কি শাহাওয়াত, অন্যায়, পাপ, গুনাহের কাজের প্রবৃত্তির অনুসরণ করলো। এরাই তো শীঘ্রই জাহান্নামে প্রত্যক্ষভাবে প্রবেশ করবে। তাহলে বুঝলেন, সালাতকে বিনষ্ট করলে যারা করবে, সিয়াম রাখলো, আছে না বাংলার অসংখ্য রোজাদার পাবেন, তথাকথিত রোজাদার, তারা ইফতারি করবে আপনার সাথে, সাহারিও খাবে আপনার সাথে, খুব মজার মতো অফিস করবে, কিন্তু নামাজের টাইমে এই লোকরা নামাজি না। সুতরাং বাংলার মানুষ যিনি এই চেতনায় বিশ্বাসী, এইভাবে সিয়াম রাখে, রোজাদার করে ঈদ উদযাপন করবেন, ভালো ভালো শাড়ি গাড়ি পরবেন, তাদের সিয়াম হবে না। সালাত ছাড়া কোনোদিন সিয়াম হতে পারে না। আর সালাত ইবাদুদ্দিন, সালাত আপনাকে এক নম্বর পড়তেই হবে। আপনি মুসলিম এই পরিচয় বহন করতে অবশ্যই বাধ্যতামূলক সালাত আদায় করতেই হবে যদি আপনি মুসলমান বাচ্চা হতে চান। আর সালাত আদায় করলে তারা কোনোদিন নাই না, তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, তার সাথে খেলাধুলা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, বিয়ের সাথে কিচ্ছু করা যাবে না। আমাদের শুরুর থেকে মুসলিম কান্ট্রিতে ভিজিট না করে সফরে বেরোলো, বেধর্মী রাষ্ট্রে গেল। আর বেধর্মী রাষ্ট্রে গিয়ে রূহ ছিল, একটা আত্মা ছিল, একটা প্রাণ ছিল, এটাকে সে বিনষ্ট করে দিল। যেতে শুনে ওই থাকতে পারতো, মুসলিম দেশে যেতে পারতো প্রয়োজনে, কিন্তু অপ্রয়োজন টাকা আছে পাবেন, এখন চলে গেল বিদেশে, চলে গেল। এই লোকটা নামধারী মুসলিম, এই ক্ষতিগ্রস্ত হবে। 8 নম্বর কি, যারা রমজানের শুরুর দিকে খুবই চেষ্টা করলো, খুব মাত্র একদিন দেখবেন খুব প্রচেষ্টা, আস্তে আস্তে তারা কি বলো, অলসতায় গাফলাতিতে ছুটে গেল। বুঝতে হবে এই লোকটা রমজান মাসে সফল হতে পারলো না। 9 নম্বর কি, যারা আল্লাযীনা ইয়াহজুরুনা কিতাব রাব্বিহিম ফি রমাদান, যারা রমজান মাসে আল্লাহর কিতাব কোরআনকে ছেড়ে দিল, কোরআনের সাথে সম্পর্ক করতে পারলো না, কোরআনকে তেলাওয়াত করে না, কোরআনকে তাদাব্বুর করে না, একটু স্টাডি করে না, একটু মসজিদে বসলো না, ইমামের সাথে একটু পড়াশোনা করলো না, দুই একজন ভাইকে নিয়ে শিক্ষার ব্যবস্থাও করলো না, কোরআনের সাথে কোনো সম্পর্ক করলো না, তারাও ক্ষতিগ্রস্ত হবে। অথচ কোরআন একটা হরফ পড়লে কি 10টা কি চিন্তা করেছেন? অথচ রমজান মাসে আল্লাহ 10টাকে 700 গুণ, তার থেকে বহু গুণে মর্যাদা বাড়িয়ে দেন। এটা রমজানের বরকত। এই যে রমজানকে শাহরুল মুবারাকুল বলা হচ্ছে, বরকতপূর্ণ মাস রমজান, এই 10 থেকে বহু গুণে সওয়াব বাড়িয়ে দেন। আর আপনি কি কোরআনকে গবেষণা করছেন না? আল্লাহ পাক সূরা মুহাম্মদের 24 নম্বর বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআনে গবেষণা করবে না, নাকি তাদের অন্তরটা গেল মোহর বেঁধেছে? আজকে অনেক মানুষ কোরআন পড়তে জানি আমরা, কিন্তু কোরআনকে সময় দিই না। মনে রাখবেন, যদি কেউ বরকত পেতে চান, রিজিকের বরকত, সামগ্রিক বরকত, স্বাচ্ছন্দ্য জীবন পেতে চান, সুন্দর ব্যবসায়ী হতে চান, ভালো ইমানদার করতে চান, আল্লাহর প্রিয় বান্দা হতে চান, নাম্বার 1 তাকে সালাতের সাথে কোরআন পড়তে হবে। কোরআন যত বেশি পড়বেন, যে মা বোনেরা পড়বে, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, সেই বাড়ির বরকত দেখবেন দূর গতিতে বরকত বেড়ে যাবে ইনশাআল্লাহ। একটা আমল শিখে যান, নামাজ এবং কোরআন, সালাত এবং কোরআন। আপনার কথা সিয়াম রাখবেন। এই মৌলিক 3টে ইবাদত যদি করতে পারেন, বরকত কাকে বলে আপনি শুধু গবেষণা করে বলবেন, দেখবেন অসাধারণ বরকত। আল্লাহ আকবার। হাদিসে বলা হয়েছে, আল্লাহর কাছে সুপারিশ করবে 2টা আমল, কোরআন এবং সিয়াম। সরাসরি সুপারিশ করবে। চিন্তা করতে পারছেন? অতএব আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক। হাদিসে বলা হচ্ছে, কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে। আপনি চিন্তা করেন তো, এই কালামুল্লাহ, আল্লাহর কিতাবটা আপনার বিপক্ষে চলে গেল। আল্লাহর কাছে বলল, আল্লাহ তোমার এই বান্দা কোরআনটা মানে নাই, জন্য আমাদের বারবার বললো কোরআনটা পড়ে ব্যবস্থা করে দিলাম, আপনি একেবারে বুক টাইট করে চলে গেলেন, কোরআনের কোন সম্পর্ক করলেন না। কোরআন বিপক্ষে সাক্ষী দিবে। আপনার কথা শুনবে না, কোরআনের কথা শুনবে? আল্লাহ কোরআনের কথা শুনবে। সেদিন আপনাকে বধির করে দেওয়া হবে, আপনাকে ঠেলে জাহান্নামে ফেলে দেওয়া হবে। যদি কোরআনকে যদি আপনি
ইগনোর করেন। কোরআনকে যদি আপনি মূল্য না দেন, কোরআনকে যদি আপনি না ভালোবাসেন, কোরআনকে যদি আপনি সময় না দেন, এই যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। যারা কোরআনের সাথে সম্পর্ক করবেন না, সিয়াম রেখেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। 10 নম্বর কি, যারা বখিলি করবেন, অর্থ সম্পদ আছে কিন্তু একটু দান খেয়াল করেন না। রহমতের মাস রমাদান মাস, দয়া অনুগ্রহ প্রকাশের মাস। এই দয়া অনুগ্রহ অনুভূতি আপনি ইফতারি করলেন খুব ভালো ভালো, আপনি সাহারি খেয়েছে কত ভালো, আপনার প্রতিবেশী একটা অসহায় আছে তাই কিছু দিলেন না, এটা করলে হবে কি? হবে না। আপনারা কি করবেন? আপনাদের যা রিজিক পেয়েছেন আল্লাহ তাদেরকে আমি যে সম্পদ দিয়েছি সেখান থেকে তারা যেন একটা খরচ করে, এটাই তো মুমিনের পরিচয়। বখিলি হওয়া যাবে না। হা আনতুম হাউলাই তাদউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তাদেরকে ডাকা হয় যে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। ফামিনকুম মাইয়াবখালু ওয়া মাইয়াবখালু ফাইন্নামা ইয়াবখালু নাফসিহি। আর অথচ দেখা যায় তোমাদের মধ্যে কেউ কেউ বখিলি করে। বখিলের ব্যাপারে খুবই শক্ত হাদিস আছে, আল বখিল করতে চলবে না। কৃপণতা ছেড়ে দেন, আশুহা, এই কৃপণতা বখিলিতে ছাড়তে হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। রমজান মাসে দান খায়রাতের মাস, দান করলে আল্লাহ রাগ দমন হয়ে যায়, রাগ দান করলে রোগ বালামও দূর হয়, দান খায়রাত করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, দান খায়রাত করলে আল্লাহর বিশেষ ছায়া পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদানে এই সমস্ত কাজ, আমরা 2টা পর্ব আলোচনা করলাম। একটা হচ্ছে কি, রমাদানে ক্ষমা পাওয়ার পথগুলো বললাম 10টা, আর 10টা বললাম রমাদানে ক্ষতিগ্রস্ত হবে কারা। পরবর্তীতে বাকি পর্বগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। কোনো সুযোগ আসলে শুনে নেবেন, আমার ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে শুনবেন। পরবর্তী পর্বগুলো আলোচনা করব। আপনাদের মা বোনদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আজকের আলোচনা যে মৌলিক বিষয়গুলো শুনলেন, রমজানের সিয়াম ফরজ, এটি আমাদের ছেলে মেয়ে সবাই পালন করবেন। কেউ অসুস্থ হলে তাহলে ভিন্ন কথা, আপনাদের সকলের জন্য নাস্তার ব্যবস্থা আছে। আমার পরিবারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনারা নাস্তা আপনাদেরকে দেওয়া হবে, সাথে তার আগে কুইজ প্রশ্ন হবে। আপনাদের যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে যারা হাত তুলবেন আগে, তাদেরকে এই প্রশ্ন উত্তর সঠিক দিতে পারলে আমরা আপনাদেরকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই এতক্ষণ ধরে আলোচনা শুনলাম, মাগরিবের সালাত থেকে নিয়ে প্রায় 8টা বাজতে গেল। তো আল্লাহ তাআলা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। নবীর দুরূদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের আলোচনা থেকে আপনাদেরকে কুইজ করব এবং আপনাদের জন্য পুরস্কার আমরা রেখেছি, বই নিয়ে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ একটা বই, আদ-দুরুসুল মুহিম্মা, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই বইটা সংক্ষিপ্তটা অনুবাদ আমিও করেছি, আছে। এটা ব্যাখ্যা সহ রয়েছে, ডক্টর কাউসার ইরশাদ মাদানী তিনি অনুবাদ করেছেন। এই বইটা আপনারা পাবেন, খুবই সুন্দর বই। যারা পাবেন তারা বইটি পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। এখানে আছে 6টা বই। আমরা 3টা বই মা বোনদের জন্য রেখে দিব। মা বোনদের মধ্যে একজন দায়িত্বশীল, আপনারা প্রশ্ন করবেন নিজেদের মধ্যে, এরপর যিনি পারবেন তিনি তাদের মধ্যে বন্টন করে দেবেন ইনশাআল্লাহ। নামাজের পর ইমাম আপনাদের কাছে পৌঁছে দেবে ইনশাআল্লাহ, বা হয়তো এখন পৌঁছে দিতে পারেন। প্রথম প্রশ্ন হচ্ছে কি, আমরা রমজান মাসে গুনাহ মাফ হয়, এই গুনাহ মাফ হয় এর 10টা কারণ বলেছি। যে কোনো 3টা আমল বলতে হবে যেগুলো করলে রমজানে গুনাহ মাফ করবেন। কে পাবেন? যদি পাবেন, কোনো ভয় নাই, লজ্জা নাই। ইমানের সাথে রোজা রাখবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ইমানের সাথে রোজা রাখলে গুনাহ মাফ হবে। হ্যাঁ, সওয়াব পাওয়ার আশায় নামাজ পড়বো, রাতের নামাজ পড়বো। রাতের নামাজ হ্যাঁ, পড়বো। 3 নম্বর, আর সওয়াবের আশায় কোরআন শরীফ যতদূর পারো তেলাওয়াত করব। মাশাআল্লাহ, সঠিক। আমাদের বড় ভাই খুবই সুন্দর উত্তর দিয়েছেন, উনি অসুস্থ, রহমতুল্লাহ বইটা আপনার কাছে পৌঁছে দেন। মাশাআল্লাহ, সুন্দর উত্তর দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান। আমিন। এরপরে আমরা বলেছি রমজান মাস এসে চলে গেল, ক্ষতিগ্রস্ত হবে কোন আমল করলে, কোন কাজের কারণে রমজান চলে গেল কিন্তু তার জন্য দুর্ভোগতা দূর হলো না, দুর্ভোগগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে কোন ব্যক্তি? জি,
উত্তরটা কি হবে? রমজান মাসে সমান যদি আল্লাহর কাছে না করিতে পারে। না করতে পারে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। তুমি যে বলেছি উত্তর সঠিক। মাশাআল্লাহ, চলে আসে একটু চলে আসে। মাশাআল্লাহ, কি নাম? শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম। কি করেন? আমি মূলত ইসলামিক ফাউন্ডেশনের জন্য। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এরপর আসেন রমজান মাসে আল্লাহ তাআলার কাছে দুইটা এমন আমল আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে। সেই আমল দুটি কি? জি, কোরআন আর সিয়াম। মাশাআল্লাহ, আগে হাত তুলেছেন আপনি। কোরআন এবং সিয়াম সরাসরি আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন একটা হরফ করে কয় নাকি? দশমিক। কোরআন পড়েন তো নিয়মিত? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মা বোনদের জন্য 3টা বই থাকবে। এক বাচ্চা, ছোট বাচ্চাকে নিয়ে যাও তো উপরে দোতলায়। একজন পিচ্ছি, তুমি যাও। মা বোনদেরকে দিয়ে এসে ওদেরকে আপনারা শুনতে পাচ্ছেন আমার কণ্ঠ। একজন যিনি পারবেন প্রশ্ন করতে আপনাদের মধ্যে হাত তুলে প্রশ্ন করাবেন। যিনি আগে হাত তুলবেন সঠিক উত্তর হবে তাকে বইটা দিবেন আপনারা ইনশাআল্লাহ। মা বোনরা যেন বঞ্চিত না হয়। আর বাচ্চাদের জন্য কিছু প্রশ্ন আমাদের থাকবে, ছোট বাচ্চারা যারা আছে। আচ্ছা বলো তো বাবু, তোমরা হাত তুলবা। রমজান মাসে আল্লাহ তাআলা রমজান মাসের রোজা রাখা এটি কি ফরজ নাকি সুন্নাত? ফরজ। কি ফরজ না সুন্নাত? ফরজ। মাশাআল্লাহ, এটা উত্তর মাশাআল্লাহ। এদের জন্য চকলেট পুরস্কার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে সিয়াম অর্থ কি? সিয়াম অর্থ কি? রোজা রাখা মানে কি? উত্তর সঠিক। মাশাআল্লাহ, বিরত থাকা। মাশাআল্লাহ, উত্তর সঠিক। এরপর হলো ইসলামের ভিত্তি কয়টি? 5টি না? মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। তার ইবাদত বন্দী করার জন্য। পিচ্চিরা বলো তোমরা। বলেছে না? বলেছে। মাশাআল্লাহ, নাও ওকে নাও। আচ্ছা, বাকি পিচ্চিদেরকে এগুলো দিয়ে দাও। আমাদের ছোট ছোট আছে অনেক।